এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে চোখ রাখবো, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ঘিরে বিক্ষোভ, তুমুল বিক্ষোভ এলাকায়। পুলিশকে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি বাম কংগ্রেস জোট সমর্থকদের। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। আক্রান্ত একাধিক পুলিশ কর্মী, আইসি এবং সিভিক ভলেন্টিয়াররা গুরুতর অবস্থায়। একাধিক পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি বাম কংগ্রেস জোট সমর্থকদের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি গাজল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ঘিরে বিক্ষোভ, কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও। একেবারেই অনন্যা, দেখো কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকে কিন্তু একাধিক রাজ্যের একাধিক জেলায় কিন্তু পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। যেমনটা আজকে কিন্তু ছিল বাবুপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন, মালদার গাজল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। সেই বোর্ড গঠন পর্ব চলাকালীনই যখন প্রার্থীরা যখন পঞ্চায়েতে যখন প্রবেশ করবে সেই সময় কিন্তু এলাকা কিন্তু ঘিরে রাখে বাম সমর্থক জোট প্রার্থীরা এবং সমর্থকেরা, এমনটাই কিন্তু অভিযোগ। তখন কিন্তু ঘটনাস্থলে কিন্তু পুলিশ ছুটে যায়, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল কিন্তু ছুটে যায় এবং তাদেরকে অনুরোধ করে যে আপনারা এলাকায় কিন্তু গন্ডগোল করবেন না এবং এলাকা কিন্তু শান্ত রাখুন। পঞ্চায়েত বোর্ড গঠন করার যে কার্যকলাপ যে ব্লক দপ্তর থেকে নেওয়া হয়েছে সেই কার্যকলাপ বা পরিকাঠামো সুস্থভাবে চালানোর যে একটা প্রক্রিয়া সেটাতে কিন্তু আপনারা বাধা প্রদান করছেন। এই কথোপকথন চলার মাঝেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠেন বাম কংগ্রেস সমর্থকেরা। তারা কিন্তু পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে ঘিরে কিন্তু তুমুল বিক্ষোভ দেখান তারা এবং পুলিশকে বিক্ষোভের পাশাপাশি তারা কিন্তু পুলিশের গায়ে হাত তুলে দেন এবং পুলিশকে আক্রান্ত করেন তারা। পুলিশ কিন্তু কোনো মতো প্রাণে বাঁচে, যে ছবি আমরা তুলে ধরছি, পুলিশ কিন্তু প্রাণ বাঁচিয়ে কিন্তু এলাকা থেকে দৌড়ে পালাচ্ছে। রীতিমতো কিন্তু ব্যাপক উত্তেজনা গাজলের বাবুপুর এলাকায়। পুলিশ রীতিমতো এলাকা ছেড়ে পালিয়ে কিন্তু গাজল গ্রামীণ হাসপাতালে কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমি তোমাকে আরেকটি জিনিস জানিয়ে রাখবো, বাবুপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা হচ্ছে 12, যার মধ্যে তৃণমূল ছিল 5টিতে, সিপিআইএম প্রার্থী ছিল 3টিতে এবং কংগ্রেস প্রার্থী ছিল 2টিতে এবং বিজেপি 1টি এবং নির্দল 1টি। এইটা হচ্ছে বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ওভারঅল ফিগার। এই মতেই কিন্তু আজকে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হবার কথা ছিল, কিন্তু বর্তমানে তা কিন্তু স্থগিত রয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক রণক্ষেত্রের চেহারা নিয়েছে মালদার গাজল। অনন্যা, রাহুল, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, এই ঘটনায় গ্রামবাসীদের কি ভূমিকা, গ্রামবাসীরা কি জানাচ্ছেন? দেখো, যেমনটা বললাম, এলাকায় কিন্তু গ্রামবাসীরা রয়েছে, গ্রামবাসীর পাশাপাশি কিন্তু কিছু বহিরাগত মানুষ যারা কিন্তু এলাকায় কোনোদিনও দেখা যায়নি তাদেরকেও কিন্তু এলাকায় দেখা যাচ্ছে। এলাকার বাসিন্দারা কিন্তু ভয় ভীতস্তম্ভ, তারা কিন্তু বাড়িতে রয়েছে এবং যারা একদম রীতিমতো একদম লাঠি হাসুয়া বল্লম দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু পুলিশকে ধাওয়া দিচ্ছে, পুলিশকে তাড়া করছে, তারাও কিন্তু ভয়ভীত রয়েছে। কিন্তু গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রণক্ষেত্র। বর্তমানে যা খবর পাওয়া যাচ্ছে, ঘটনাস্থলে কিন্তু কমব্যাক ফোর্স নামানোর কথা চিন্তা ভাবনা করছে পুলিশ এবং মালদা জেলা পুলিশের তরফ থেকে কিন্তু মালদা পুলিশ থেকে কিন্তু এখন বর্তমানে এলাকায় কিন্তু র্যাব ঢুকবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনার এবং গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে আমাদের। আমরা গোটা ঘটনা সবার আগে ট্রাইব টিভির দর্শকদেরকে তুলে ধরবো। অনন্যা, একদম অনেক ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ঘিরে বিক্ষোভ এবং যেটা জানা যাচ্ছে যে গাজলের যে বাবুপুর পঞ্চায়েত, সেখানে বোর্ড গঠনকে কেন্দ্র করে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেখানে পুলিশকে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে বাম কংগ্রেস জোট সমর্থকরা। গোটা ঘটনায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং একাধিক পুলিশ কর্মী কিন্তু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এমনটাই জানা যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমব্যাট ফোর্স র্যাব নামানো হতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।